আমাদের যশোরের চৌগাছা উপজেলায় মোহাম্মদ তাইজুল ইসলাম অস্ট্রেলিয়ান পেঁপে নো মিলন ফল চাষ করে আমাদের দেশে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলিয়েছে। মজার বিষয় হলো এই ফল চাষ করলে এখানে কোনো সার ব্যবহার করা লাগে না, রাসায়নিক সার বলেন আর জৈব সার বলেন, একেবারে প্রাকৃতিকভাবে এই চাষটি হয়ে থাকে। আমার কাকা ইতিমধ্যে ব্যাপক সাফল্য পেয়েছে এই চাষটি করে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কীভাবে এই চাষটি করবেন আর কোন নিয়মে করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি এই অস্ট্রেলিয়ান এই জাতের ফল কীভাবে এর বীজ সংগ্রহ করলেন আর কোন নিয়মে চাষটি করলেন একটু আমাদের বলবেন। এই ফলটা প্রথমত আমার গ্রামে একজন রংপুর মিঠাপুকুর থেকে কয়েকটা চা নিয়ে আসছিল অনেক টাকা দিয়ে, এক একটা পিস 200 টাকা করে, 70টা পিস নিয়ে এলো 14,000 টাকা দিয়ে। তো সেখানে চাষ করার পরে সেই ফলটা তারা চাষ করেছে, সেখানে তো আমি একটা ফল খাইছি বা আরও লোক খেয়েছে, দেখুন যে ফলটা খুব ভালো। তা ভালো মানের দেখে আমি মনে করলাম যে ফলটা যদি আমি নতুন চাষ করতে পারি তাহলে আমি অনেক উপকার হব। তাই সেখান থেকে আমি তাদেরকে চাংড়া সংগ্রহ করে আমি 1 বিঘা জমি চাষ করি। এটা গত 2 বছর আগে। কিন্তু তাতে আমি অনেক সফলতা হয়েছি। তারপরে অনেকের কাছে আমি চারা দিতেও পারিনি বা দিয়েছি, তারাও সফলতা হয়েছে। এর গুণাগুণ কী কী আছে? এর গুণাগুণ ঔষধি গুণে ভরপুর। এতে ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, ক্যান্সার, এজমা এই ধরনের রোগীদের জন্য খুব ভালো উপকারিত। এটা কাঁচা খাবে নাকি আপনার কেমন হিসাবে খাবে? তারা পাকা ফলটা খাবে। আর এমনি যারা খাবে কাঁচা, যদি আপনার মাথা ধরা এখন থাকে, আপনি কাঁচা ফল একটা খালি আপনার মাথা ধরা ঠান্ডা হয়ে যাবে। কোনো দেখেন কত সুন্দর ফুল, এই ফুলগুলো এরকম থোকায় থোকায় ফুল। এই ফুলগুলো প্রত্যেকটাই ফল হবে, বুঝেছেন? আবার কিছু ফলে দেখেন এই গুটি এসেছে, গুটি আসবে, আর এইভাবেই ফলগুলো মানে ধরে। আর এই মনে করেন ফলটা বেশ ভালোই ওজন হয়। আর এর গুণাগুণ সব ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, ক্যান্সার, তারপরে এজমা, এগুলোর জন্য ভালোই খুব একটা উপকারী ফল। এটা আপনারা সবাই খেতে পারবেন ইনশাল্লাহ। আশা করি যদি খান তাহলে একবার বুঝতে পারবেন। যদি কোনো লোক খেয়ে থাকে, কাঁচা ফলও খেয়ে থাকে, তো যদি মাথা ধরা থাকে তো সাথে সাথে তার মাথা ধরা বন্ধ হয়ে যাবে, এমন একটা ফল। এর গুণাগুণ আর কী বলবো, দেখেন আরও আছে। এদিকে দেখেন কি সুন্দর ফুল হয়েছে। ফুলগুন সব গিরে গিরে ফুল হবে। ফল হওয়া কেবলই শুরু হয়েছে, এখনও ফল ভালোভাবে হয়নি, কেবলই ফল শুরু হয়েছে, বুঝেছেন? এই দেখেন কি সুন্দর ফুল হয়েছে। এর আগে আমি চাষ করেছি, তাতেও আমি সফলতা হয়েছি। এবারও আল্লাহর রহমতে চাষ করেছি। হয়তো আশা করি এতেও অনেক সফলতা পাবো। কারণ অধিকাংশ মরিচ গাছের মতনই দেখা যায়, অথচ পাতাগুলো মরিচের পাতা মতন, আর লতাগুলো একটু চিকনো। এই সমস্ত ডাল লাগালেই এই গাছ বেঁচে যায়। এই সব শিকড় গড়ায়, গোড়ায় গোড়ায় সব শিকড়, বুঝেছেন? এই ডাল লাগালেই গাছ বেঁচে যায়, আর অন্য কিছু লাগে না। এটা একদম টমেটো গাছের মতন উঁচু লম্বা হয়। হয়তো এই বানের পরে হবে, তখন ফলে বোঝাই হয়ে যাবে। এই গাছগুলো যেভাবে সাজানো হয়েছে, এই বানের পরে দিয়েছি, ফলে ফলে বোঝাই হয়ে যাবে, এত ফল হবে এতে। তবে এটা কোনো সার পানি কোনো কিছু লাগে না। শুধু একটু গোবর সার দিলেই হয়। আর না নিলে নাই, একটু বেড করে, এটা আমি একটু বেড করে লাগাতে হবে। বেড বলতে কেমন, যেমন আমরা পটলের মাচা করি তেমন? এই যে বেড করা আপনাদের যে ক্ষেতের, এই যে বেডটা করা আছে এই নিয়মে, তাই না? এই নিয়মে একটু বেড করে লাগাতে হবে। লাগিয়ে এইভাবে মাচা তৈরি করে দেবেন। এবার মাচা করে দিলে আপনার ফলটা হবে। এই তো গাছ আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার এই ক্ষেতে ফল এসেছে কিনা? ফল সামান্য কিছু এসে, গাছে অনেক শক্তি, যে শক্তি কমে গেলে ফল প্রচুর পরিমাণ হবে। এখন যা ফল আছে, আমাদের একটা ফল ছিঁড়ে আপনি দেখাবেন কেমন এবং স্বাদটাও কেমন, আমরা পরীক্ষা করে দেখবো। এই দেখেন এই ফলগুলো ঠিক এই কায়দার হবে, এগুলো অনেক বড় হবে। আমার হাতে ইতিমধ্যে একটা আপনি দিচ্ছেন, একটা আর একটা, এটা কি কেটে খাওয়া যাবে? হ্যাঁ, এটা কেটে খাওয়া যাবে। আপনি সরিঞ্জিনের কেটে খান, বেশ খাতে ভালোই লাগবে। দর্শক, এখন আমি ফলটা খুব বড় বড় হয়, এখন 300, 400, 500, 700, আমি 700-800 গ্রাম পর্যন্ত পাইছি। তারপরেও ফলটা খুব রসালো ফল। আমি এখন ফলটা কাটছি। ওরে বাবা, দর্শক এই দেখুন এই ফল, এর ভিতরে কত সামান্য একটু বেশি আছে, সামান্য একটু বেশি আছে। আর এই ফলের স্বাদটা কেমন এখন আমি দেখবো আর আপনাদেরও জানাবো। আসলে মাশাআল্লাহ, অন্য ফলের ভিতরে যে স্বাদটি পাই আর এই ফলের ভিতরে আলাদা একটা স্বাদ আছে যা অন্য ফলে নাই। তা এই চাষ করলে আমরা সাফল্য পাবো কিনা? হ্যাঁ, সাফল্য ইনশাল্লাহ পাবেন যদি আপনারা চাষ করেন। তাহলে আমার এই সাজেশনে করেন, সার মানে দিলেই এর বীজ রোপণ করতে হয় নাকি চারা? এটা বীজের থেকে চারা হয় না, অনেকে
অনলাইনে বীজ এনেছে, এনে চারা দিয়েছে, হয়নি। হ্যাঁ, তবে ডাল কেটে লাগালে সহজে গাছটা হয়ে যায়। মানে ডাল কেটে লাগাতে হয়? হ্যাঁ, এটা ডাল কেটে লাগাতে হয়, কারণ এটা যখন আমরা চাষ করো তখন আমরা কিছু ডাল রেখে বাকিটা ফেলে দিই, আর বাকি চারাটা থুয়ে দিই আগামী বছর লাগানোর জন্য। এটা সারা বছর গাছ থাকে, এই গাছ মরে না। মরে না? না। মানে পটলের লতির মতন? হ্যাঁ, ওইভাবে দেখেন গাছে দেখেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এইভাবে গাছ থেকে যাবে, কিন্তু ওই সিজনে কেটে কেটে লাগাতে হবে। কোন সময় এর লতিগুলো রোপণ করতে হয়? এগুলো রোপণ করতে হবে ঠিক শ্রাবণ বা ভাদ্র মাসে। শ্রাবণ ভাদ্র মাসে রোপণ করলে সফলতা বেশি পাওয়া যায়। রোপণের কতদিন পরে গাছে এই ফুল বা গাছে ফল আসা আরম্ভ হয়? যদি ভাদ্র মাসে লাগানো হয় তো কার্তিক অগ্রহায়ণ মাস থেকে শুরু হবে ফল ধরা। কয় মাস পর্যন্ত আমরা ফল বিক্রয় করতে পারবো? এটা আকার বৈশাখ মাস পর্যন্ত বেচতে পারবেন। এরা যে কোনো বাজারে চলে এগুলো? হ্যাঁ, যে কোনো বাজারে চলে। হ্যাঁ, ফলটা খুবই সুস্বাদু আর খুব ওষুধি গুণে ভরপুর। এই ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, যারা ক্যান্সার রোগী, এই ধরনের রোগীর জন্য ভালো উপকারী এই পেপে নো মিলন ফল? জি। বাহ, চমৎকার তো। হ্যাঁ, ভালো একটা উপকারী, ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে। আমরা এই পেপে নো মিলন ফল ফল হিসাবে শুধু খেতে পারি নাকি তরকারি হিসাবে আমরা ব্যবহার করতে পারি? আপনি এটা কাঁচা সালাদ হিসেবে খেতে পারবেন, আবার এটা তরকারি হিসেবে খেতে পারেন। পরে পাকলে সে পাকা হিসেবে খাওয়া যাবে। 2-3 রকম খাওয়া যায়। বড় বড় হয় তো, এ তো ছোটো ছোটো, বড় বড় হয়, একটা 3 পোয়া 800-700 এরকম করে হয়। তো এগুলো তখন তরকারি রানবেন, খুব সুস্বাদু। তরকারি এত স্বাদ সে বলা যাবে না। খুব সুন্দর লাগে, আর পাকলি খুব রসালো ফল, পাকলেও পাকাটাও খুব খেতে খুব ইচ্ছে করে।